রাজ্যের বিরুদ্ধে এবার জোড়া পদক্ষেপ কেন্দ্রীয় সরকারের। এবার এক ঢিলে দুই পাখি মারতে চলেছে কেন্দ্রীয় সরকার। এতে করে আরও চাপে রাজ্য সরকার। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে বিনীত অনুরোধ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চলে আসি মূল খবরে। মুর্শিদাবাদে সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলন ঘিরে হিংসা এবং মৃত্যুর ঘটনা নিয়ে এবার ডাইরেক্টলি রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। কেন এই রকম হিংসা ঘটেছে মুর্শিদাবাদে, যেখানে ভারতের অন্যান্য রাজ্যে কোনো রকম হিংসা ঘটেনি, সেখানে কেন পশ্চিমবঙ্গে হিংসা ঘটেছে, কেন গোয়েন্দাদের কাছে অর্থাৎ রাজ্যের গোয়েন্দাদের কাছে কোনো খবর ছিল না, সেই নিয়ে এবার রিপোর্ট তলব করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। আগামী 72 ঘন্টার মধ্যে সেই রিপোর্ট কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানাতে বলা হয়েছে নবান্নকে। অন্যদিকে আরও একটি পদক্ষেপ করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে। এবার পশ্চিমবঙ্গে পাঠানো হচ্ছে জাতীয় মানবাধিকার কমিশনের প্রতিনিধি দল। গত শুক্রবারের হিংসা পর্বের সময় পুলিশ নিষ্ক্রিয় ছিল বলে যে অভিযোগ উঠেছে, কমিশনের প্রতিনিধিরা সেই বিষয়ে অনুসন্ধান করবেন, তারপর যথোপযুক্ত ব্যবস্থা নেবেন তারা। জেলা প্রশাসন সূত্রের খবর, এই সপ্তাহের মধ্যেই প্রতিনিধি দল চলে আসতে পারে। প্রকাশ কলিঙ্গ রাইটস ফোরাম নামে ওড়িশার একটি মানবাধিকার সংগঠনের অভিযোগের ভিত্তিতে কমিশনের প্রতিনিধি দল আসছে মুর্শিদাবাদে। কমিশনের অতিরিক্ত রেজিস্ট্রার ব্রিজবীর সিংহ মঙ্গলবার সংস্থার ডিরেক্টর জেনারেলকে চিঠি লিখে এই বিষয়ে সংশ্লিষ্ট কমিটির সিদ্ধান্তের কথা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন।